আমাদের আসলে সবাই যদি না আসে চমক কি করে দেখাবো, এই চমক দেখানোর জন্য আমরা অপেক্ষা করছিলাম আপনাদের সবাই যাতে সময় দিতে হয়। যাই হোক, আমার নাম হচ্ছে শাওন, আমি আপনাদের মাঝে আছি। আর আমার পাশে থাকছেন আমারই আরেকজন সহযোগী, তাকে তাহলে আমরা ডাকি। এখন আসবেন আমাদের মধ্যে শরীফ আহমেদ। শরীফ আহমেদ, আপনি এখানে কি চান? আপনাকে আমি ডেকেছি। কি আশ্চর্য ভাই, আপনারাই বিচার করেন। এখনই বললো শরীফ আহমেদ, আমি তাই তো মঞ্চে আসলাম। এখন বলছে আপনাকে কি আমি দেখি। ও, উনি বোধহয় একটু ভুল করেছেন, ওই আমেরিকান স্টাইলে ফার্স্ট ম্যান লাস্ট নেম একটু ভুল করেছেন। আহমেদ শরীফ, সে জায়গায় উনি শরীফ আহমেদ বলেছেন। আর তাছাড়া আবার আপনাদের জন্যে আমি বলবো যে আপনারা হয়তো আমাকে দেখে অনেকেই একটু আবার ওই গুটি সুটি হয়ে বসেছেন বা মনে মনে বলছেন, যাতে আমি শুনতে না পাই যে এই বদমাস লোকটা আবার এখানে বলছেন না যে এই মন্দ লোকটা পর্দার এখানে কি চায়। নিশ্চয়ই বলছেন, কিন্তু এখন আমাকে বলবেন না, আমি জানি অবশ্যই বলছেন। কিন্তু আজকে আপনাদের সকলকে প্রথমেই আমি ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক। তো জোরে একটা তালি হয়ে যাক মেহরুন আহমেদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসছেন মেহরুন আহমেদ।
প্রিয়া ড্যান্স একাডেমি। আর এই পরিবেশনায় থাকবে প্রিয়া, আনুষা এবং লিওনা। আপনারা তাহলে উপভোগ করুন। ওয়ান্ডারফুল। আমরা সবাই জানি যে প্রিয়া আমাদের দেশে, বাংলাদেশে প্রচুর নাম করেছে তার ডান্সের জন্য, এবং আজকে এখানেও আমেরিকাতে তার অনেক সুনাম নাচের জন্য। সেই প্রিয়া ডায়েস আজকে আমাদের সঙ্গে আছে, তার দল নিয়ে আসছে প্রিয়া। ওয়েলকাম টু দ্য স্টেজ প্রিয়া। থ্যাংক ইউ প্রিয়া ফর ওয়ান্ডারফুল পারফরমেন্স। এরকম না, তাহলেও ভালো ভালো পুরস্কার আছে, কিন্তু কিভাবে আছে এটা এখন বলবো না, তাহলেই বিপদ। আপনার ডানে বায়ে চারিদিকে খুব খেয়াল করে চলবেন, বসে থাকবেন, উঠবেন না, নানান কিছু ব্যাপার আছে। এই পুরস্কারগুলি খুব মজার, কে কখন পাবেন। এবং সেই একটু নতুন ধারায় ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা আপনারা উপভোগ করবেন বলে আশা করি। ওয়েলকাম টু দ্য স্টেজ। আসবে অ্যালিস অ্যান্ড আমিরা।
প্রেজেন্টার আসার আগেই আমি যদিও কবি না, ছোট্ট কবিতা 2 লাইনের, আগে অনেকে অধৈর্য হলে দেখো ভিলেনের পাঠ করে আবার কবিতা শোনাতে চায়, অনেকে বলে ফেলে ওটা প্রকাশ করবে না, কিন্তু আমি জানি বলতে পারি আমার এমন থার্ড পাওয়ার আছে, একটা ভীষণ থার্ড পাওয়ার। কেন হয়েছে? 50 বছর এই কাজ করেছি ভাই। যিনি বাড়ি বিক্রি করেন, তিনি যদি 50 বছর বাড়ি বিক্রি করেন, উনি তো মাস্টার পিস হয়ে যাবেন বাড়ি বিক্রি করেন রিয়েলিটি। তো সেরকম আমিও অভিনয় করে আমার একটা থার্ড আই তৈরি করেছি। কে কি ভাবছেন তার চোখ থেকে আমি বলে দিতে পারি যে গালি দিচ্ছেন না ভালোবাসা দিচ্ছেন। রিয়েলি আই মেন ইট, ভয় পাবেন না, আমি কিন্তু সত্যি এটা অর্জন করেছি, বুঝতে পারি। তো চলে না, আমি বলেছিলাম কবিতা 2 লাইনের। আমাদের সবারই তো ঘরে স্ত্রী আছে, অলমোস্ট এখানে সবাই অ্যাডাল্ট, আমরা স্ত্রী ঘরে আছি, আমরা বাসায় স্ত্রী সান্নিধ্য থেকে সবাই খুব ভালোবাসি, এটা তো নিশ্চয়ই খারাপ কথা না কিছু, হ্যাঁ? তো সেই একটা কবিতা স্ত্রীকে উদ্দেশ্য করে একজন স্বামী বলছেন বাসার ভেতর বলে, আজকে তোমাকে 2 লাইনের একটা কবিতা শোনাই। কি কবিতা? তোমার চুলের গন্ধে আমি, তোমার চুলের গন্ধে আমি পাগল হয়ে যাই। আচ্ছা, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। কি মানে ভাই? মানেটা বলেন তো, হাসেন নালে মানে বলেন কেউ। মানেটা হচ্ছে আমার স্ত্রীরা রান্না বান্না করেন সারাক্ষণ, তো তাদের চুল কিন্তু পড়তেই থাকে খাবারে, আর আমরা যা সুন্দরভাবে খেয়েও যাচ্ছি, গন্ধও বলছি যে খুব চমৎকার। কি বুঝতে পারলেন? আমি ব্যাখ্যাও করে দিলাম। তো একটা তালি হোক ধরে অন্তত পক্ষে সুন্দর। স্ত্রীরা মনে কিছু দেবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি বললাম অত্যন্ত স্বাভাবিক, আমরা ডেইলি 2-4টে চুল স্ত্রীতে খেয়ে থাকি, কিছু হয় না আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোই চলছে, সুন্দর গান গেল, বিনা দুটো চমৎকার হিন্দি গান গেল, ভালো লাগলো আমার। তো আপনাদেরও লেগেছে নিশ্চয়ই। তো গান 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 গানের পরে আবার পরিবর্তনের জন্য নাচ। তার আগে আমার একটু মনের ছোট্ট কথা। দেশে থাকতাম, আপনাদের কথা আমার এতটা মনে লাগতো না, খুব সত্যি কথা বলছি, আমি আগেই বলেছি। এখন বুঝতে পারি যে প্রবাসী হলে কি কষ্ট, প্রবাসীদের কষ্ট আমি মর্মে মর্মে এই 1.5 বছর 1.5-2 বছরে টের পাচ্ছি। রাতে ঘুমাতে পারি না, দেশের কথা চিন্তা করে ঘুম হয় না। আপনাদেরও নিশ্চয়ই তাই হচ্ছে। প্রথম যখন এসেছেন তখন বিশেষ করে হয়েছে, আমার একই অবস্থা। আসলে খুব কষ্ট, দেশকে ছেড়ে বিদেশে থাকতে অনেক কষ্ট। আমি আপনাদের কাছে দোয়া চাইব যে আমি নিজেও প্রবাসী হয়েছি। অনেক হয়তো ভাবছেন যদি বেড়াতে শিখি না, তা নয়। আমি ইমিগ্রেট হয়ে সিটিজেন হয়ে এসেছি, এখন নিউ ইয়র্কেই থাকি, আপনাদের সঙ্গেই থাকি, আপনাদের সঙ্গেই আছি, আল্লাহ যতদিন রাখেন। তো চলেন এবারে আমরা একটু নাচের জগতে আবার ফিরে যাই, আমরা আবার নাচ দেখি। এর মধ্যে আমরা একজন অত্যন্ত আপনাদের জনপ্রিয় নিউ ইয়র্কের মানুষ মিস্টার গিয়াস, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার জন্য একটু জোরে করতালি দিয়ে দেন গিয়াস ভাইয়ের জন্য। গিয়াস ভাইয়ের জন্য থ্যাংক ইউ, ওয়েলকাম গিয়াস ভাই। আমরা অনেকক্ষণ থেকে আশা করছিলাম যে আপনি আসবেন আসবেন আসবেন।
जाओ खा जाओ खा जाओ। दुनिया है तेरे पीछे, दिल है तेरे पीछे, अपना बना ले तेरे नाम। हाय रे मैं तेरी कुर्बान, मैं तेरा मोहब्बत वाला, अखियों में ऐसा डाला, हाय रे तेरे नाम। हाय रे मैं तेरी कुर्बान।
আমি এটা কাঠি জ্বালাতে চাই দেখাচ্ছি কিভাবে একটা তৃষ্ণায় কাঠি জ্বালা একটা তৃষ্ণায় কাঠি জ্বালা তাতে আগুন পাবে শীতের কাছ থেকে ধরে পাতা তাতে আগুন পাবে তবু আমাকে আর পাবে না তবু আমাকে আর পাবে না কারণ আমার নিয়ে খেলা করেছো তুমি আমার অবহেলা করেছো আহা 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 ও আকুতি জানাবে মেরে কাছে জল পাবে যদি কেটে তুমি হাল ধরো ধান পাবে ও আকুতি জানাবে মেরে কাছে জল পাবে যদি কেটে তুমি হাল ধরো ধান পাবে আমাকে আর পাবে না বুঝলে আমাকে আর পাবে না পাবে না পাবে না তুমি আমাকে আর পাবে না তুমি আমাকে আর পাবে না কারণ আমার অবহেলা করেছো তুমি আমার নিয়ে খেলা করেছো আহা আহা একটা তৃষ্ণায় কাঠি জ্বালাও ও পাখির কাছে নীরবে করো গানে পাবে যদি দেখে তুমি হাল ধরো গানে পাবে ও পাখির কাছে নীরবে করো গান পাবে যদি দেখে তুমি হাল ধরো গান পাবে আমাকে আর পাবে না বুঝলে আমাকে আর পাবে না পাবে না পাবে না তুমি আমাকে আর পাবে না তুমি আমাকে আর পাবে না কারণ সাথে আটা আটা পাখি সেই বেহুলার খেলা করেছো আরে আমায় অবহেলা করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা একটা তৃষ্ণায় কাঠি জ্বালাও তাতে আগুন পাবে শীতের কাছ থেকে দূরে পালাও তাতে আগুন পাবে একটা তৃষ্ণায় কাঠি জ্বালাও একটা তৃষ্ণায় কাঠি জ্বালাও একটা তৃষ্ণায় কাঠি জ্বালাও 25 বছর আগে গান যে কখনো পুরনো হয় না সেই কথাটি আমি বলতে চাই আমাদের প্রখ্যাত শিল্পী শ্রদ্ধেয় শিল্পী শেফালি ঘোষের গাওয়া একটি গান তুই আমারে করলি দিওয়ানা এই গানটি তিনি গাইবার পরে বহু বছর পর
আমি একটি প্রোগ্রামে করেছিলাম, তখন রাজীব ভাই আমাকে দেখে বললেন ঠিক এইভাবেই আপনি ভাবি গানটি করবেন আমার ছবিতে। ছবিটির নাম ছিল প্রেমিক রংবাজ। আমি গানটি ওখানে কিভাবে করেছিলাম সেটা আপনাদের শোনাচ্ছি। গানটি কিন্তু একই গান, কিন্তু কথাগুলো একটু ছবির মধ্যে আলাদা হয়ে গেছে। তা আমি দুইটা ভার্সনে গাচ্ছি গানটি, দুইটা ভার্সনে। কিন্তু আমার সাথে যদি আপনারা একটু গান, তাহলে তো মনে হয় বেশি ভালো লাগবে। আমি যদি একটু বলি, ছোট্ট করে আপনারা বলেন, আমি বলবো তুই আমারে, আপনারা খালি বলবেন হে। একটা ছোট্ট কথা, হে। এটা পারবেন না? পারবেন না? দেখি একবার চেষ্টা করে। তুই আমারে, একটু জোরে, কোরবানির ঈদ গেছে, গলায় তো এখন অনেক শক্তি থাকার কথা। তুই আমারে, এই তুই আমারে। থ্যাংক ইউ। এই পাশের লোকজনের অনেক জোর, আমি কি অবস্থা। তুই আমারে, তুই আমারে। উনি একাই গাইছে, কিন্তু আর কেউ গাচ্ছে না। করিলি দিওয়ানা রে শাম্পাওয়ালা, তুই আমারে করিলি দিওয়ানা। ও শাম্পাওয়ালা, তুই আমারে করিলি দিওয়ানা। তুই আমারে, আমার ছাত্ররা অনেক ভালো। তুই আমারে, তুই আমারে করিলি দিওয়ানা রে
रे शाबाश वाला तुया मन तोरी दीवाना मौसम कितना सुहाना दिल हुआ है तेरा दीवाना दिल हुआ है दिल हुआ है तेरा दीवाना रे मौसम सुहाना दिल हुआ है तेरा दीवाना मौसम कितना सुहाना दिल हुआ है तेरा दीवाना ताली बजाओ आँखों में रंग पत्तियों में लहराई आँखों में रंग पत्तियों में लहराई दिल न माने कोई बहाना रे मौसम सुहाना दिल हुआ है तेरा दीवाना मौसम कितना सुहाना दिल हुआ है तेरा दीवाना हो निशान वाला तुया मान तोरी दीवाना हो निशान वाला अपना नाम के করবে দিওয়ানা আমি একটু আমার শিক্ষককে স্টেজে ডাকছিলাম मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करती तुम होती तो कैसा तुम ये कहते तुम वो कहते तुम इस बात पे कितनी हंसती तुम उस बात पे कितनी हैरान होती तुम होती तो ऐसा होता तुम होती तो ऐसा होता मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करती ये कहाँ आ गए हम ये कहाँ यूं ही साथ साथ चल तेरी बाहों में है जाना तेरी चीज़ होना तेरी बाहों में है जाना तेरी होना ये कहाँ आ गए हम ये कहाँ यूं ही साथ साथ चल
ये रात है या तुम्हारी जुल्फी है चांदनी, या तुम्हारी नजरों से मेरी रातें जुड़ी हुई है। ये चांद है या तुम्हारी कंगन, सितारे है या तुम्हारी आंचल, हवा का झोंका है या तुम्हारी बदन की खुशबू, ये पत्तों की हर सरसराहट कि तुमने चुपके से कुछ कहा है। ये सोचता हूँ मैं कब से गुमसुम कि जब मुझको भी ये खबर है कि तुम नहीं हो, कहीं नहीं हो, मगर ये दिल कह रहा है कि तुम ही हो, ही हो। तुम बदल हो, मैं हूँ छाया, तू ना हो तो मैं कहाँ हूँ। मुझे प्यार तू जहाँ है मैं वहाँ। हमें मिलना है क्या हमदम इस मजबूर ये हालात इधर भी है उधर भी, तन्हाई की ये रात उधर भी है इधर भी। कहने को बहुत कुछ है मगर किससे कहे हम, कब तक ये खामोश और सहे। दिल कहता है दुनिया में हर एक रस्म उठा दे, दीवार जो हम दोनों में है आज गिरा दे, क्यों दिल में सुलगते हुए लोगों को बता दे हमको मोहब्बत है, मोहब्बत। अब दिल में ही बात इधर भी है उधर भी है। ये कहाँ आ गए हम, ये कहाँ
ladies and gentlemen. Thank you very much. আপনি বাবু ভাই আপনাদের কেমন লাগছে আমার এই প্রোগ্রামে? আপনি কিছু বলেন এবং ঈদ শুভেচ্ছা জানিয়ে কিছু বলেন। শাওন, আপনাকে অনেক ধন্যবাদ, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ওনার হাজব্যান্ড সেন্টু ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অডিয়েন্স আপনারা যারা আছেন সবাইকে। ওনারা বলছেন যে আমরা কেমন আছি, আমরা ভালো আছি। আসলে আমরা ভালো আছি, কিন্তু আমরা কি একটাবার চিন্তা করছি যে আমাদের যে দ্বিতীয় মা, সেটা হচ্ছে মাতৃভূমি। সেই মাতৃভূমি আজ অনেক বিপজ্জনক অবস্থায় আছেন। সবাই অনেক চিন্তিত, ব্যতিব্যস্ত বিকজ অফ প্যান্ডামিক। আর এই প্যান্ডামিকে আমরা যারা এখানে